একটি গল্প শুনবে? ঠিক আছে, গল্পটি হচ্ছে একটি হাতির আর চড়ুই পাখির গল্প। খুব সুন্দর, মজা পাবে। ঠিক আছে, তোমরাও শোনো কিন্তু সবাই। আমার বাবার সঙ্গে গল্পটি শুরু করি। এক বনের ধারে একটি বড় জাম গাছ ছিল। মানে তো একটি বনের ধারে, বুঝলে বাবাই, একটি বনের ধারে একটি বড় জাম গাছ ছিল। সেটি ছিল এক চড়াই পাখির খুব পছন্দের গাছ। মানে তো একটি বনের ধারে ধরে নাও বড় জাম গাছ ছিল, আর সেটি ছিল এক চড়াই পাখির খুব পছন্দের গাছ। বেশ নিরিবিলিতে বাস করা যাবে দেখে চড়াই তার ডালে বাসা বেঁধে ডিম পেড়েছিল। মানে তো চড়াই পাখিটা দেখলো যে বেশ নিরিবিলিতে গাছটা, যে ডিম পাড়া যাবে, এটা ভেবে তখন চড়াই পাখিটা সেই ডালে বাসা বেঁধেছিল। ঠিক আছে, বাসা বেঁধেছিল। যথাসময়ে তার ডিম ফুটে 4টি বাচ্চা বেরোলো। তার ডিম ফুটে কটি বাচ্চা বেরোলো? হ্যাঁ, 4টি বাচ্চা বেরোলো। সেই চড়াই পাখিটার ডিম ফুটে 4টি বাচ্চা বেরোলো। এখনো তাদের চোখ ফুটেনি, বুঝলে, এখনো তাদের চোখ ফুটেনি। চড়াই খুঁজে পেতে তাদের জন্য পোকাটা ফড়িংটা ধরে এনে খাওয়ায়। মানে ওই চড়াই পাখিটা পাখিদের পোকা ফড়িং এসব ধরে নিয়ে এসে চড়াই তার বাচ্চাটিকে খায়। বুঝলে সোনামণি? দেখতে দেখতে তাদের চোখ ফুটে গেল। মানে দেখতে দেখতে পাখিগুলাকে কিছুদিন পর চোখ ফুটে গেল। খিদে পেলে কিসমিস করে ওঠে। মানে যখনই পাখিদের খিদে পায় তখনই তুমি যেমন খাওয়ার জন্য কান্নাকাটি, মানে খিদে পেলে কান্না করতে ছোটবেলায়, ঠিক সেরকম পাখিগুলো যখন খিদে পেত ঠিক তখনই তাদের চোখ ফুটে উঠলো। চোখ ফুটে উঠলো, বুঝলে সোনামণি? খিদে পেলে কিসমিস করে ওঠে পাখিগুলা। খিদে পেলেই কিসমিস করে ওঠে। মায়ের মন খুশিতে ভরে যায়। সে আরও বেশি করে বাচ্চাদের জন্য খাবার খুঁজে আনে, আর ওর মাটা তখন খুব খুশি। আর তখন তার বাচ্চাদের জন্য, তার মা মানে তার বাচ্চাদের জন্য আরও খাবার খুঁজে আনে প্রতিদিন। এইভাবে বেশ দিন কাটছিল। এইভাবে তো বেশ দিন কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন একটা বিশাল হাতি হেলে দুলে এসে দাঁড়ায় সে জাম গাছটার গোড়ায়। একদিন হঠাৎ করে, মানে ওদের ভালোই দিন কাটছিল, যে একদিন হঠাৎ করে একটা বিশাল হাতি, বুঝলে, বিশাল বড় হাতি হেলে দুলে এসে মানে তখন দাঁড়ায়। মানে ওই জাম গাছটার তলায় এসে দাঁড়ায়। হাতিটা এসে দাঁড়ায় সেই জাম গাছটার গোড়ায়। অনেকক্ষণ ধরে তার পিঠ চুলকাচ্ছিল। মানে ওই হাতিটার তো পিঠ চুলকাচ্ছিল, বুঝলে, পিঠটা চুলকাচ্ছিল আর, কিন্তু তার পছন্দ হচ্ছিল না। জাম গাছটা দেখে সে সেই গাছে গা ঘষতে লাগলো। মানে ওই বড় সড়ো জাম গাছটা দেখে সে জাম গাছটাতেই গা ঘষতে লাগলো, বুঝলে সোনামণি? বেশ আরামও হলো, তাই জোরে জোরে পিঠ ঘষতে লাগলো গাছে। হাতিটা জোরে জোরে ওই গাছটার গোড়ায় পিঠ ঘষতে লাগলো। চড়াইয়ের বাচ্চারা ভীষণ ভীষণ ভয়ে চমকে চমকে উঠতে গেল, মানে উঠতে লাগলো। চড়াইয়ের তখন তো ছোট বাচ্চারা, তাই না বলো? তখন ওই চড়াইয়ের বাচ্চারা ভীষণ ভয়ে চমকে চমকে উঠতে লাগলো। চড়াই প্রথমে কিছু বুঝতে পারেনি। পরে দেখলো একটা বিশাল হাতি তার স্বাধীর জাম গাছের গায়ে পিঠ ঘষছে, আর গাছটাও খুব দোলছে। বিপদ বুঝে সে চিৎকার করে উঠলো। মানে পাখিটা তখন বিপদ বুঝে সে চিৎকার করে উঠলো, আরে কি করছো, থামো থামো, গাছের ওপরে যে আমার বাসা রয়েছে। মানে পাখিটা এটা বলছে। হাতি তখন বলছে, হাতি কি বললো শুনো। হাতি বলল, তা আমি কি করব? শিগগিরই থামো, না হলে যে আমার বাসা ভেঙে যাবে। আমার বাচ্চারা বড্ড ভয় পাচ্ছে। চড়াই পাখিটাই বলছে, বুঝলে, যে আমার বাচ্চারা বড্ড ভয় পাচ্ছে। হাতি হেসে বলল, তোর বাচ্চারা ভয় পেয়েছে তো আমি কি করব? মানে হাতি হাসছে আর এটা বলছে, গর্তের মধ্যে লুকাতে যাব। মানে হাতি এটা বলছে, বুঝলে সোনামণি, যে তোর বাচ্চারা ভয় পেয়েছে তো আমি কি করব? গর্তের মধ্যে লুকাতে যাব, তাই বলছে। চড়াই কাকুতি মিনতি করে, তুমি আর গাছটাকে নাড়িও না, আমার বাচ্চারা উঠতে শিখেনি, উঁচু বাসা থেকে পড়লে মরে যাবে। মানে ও তখন কাকুতি মিনতি করছে, বুঝলে, আর বলছে যে তুমি আর গাছটিকে নাড়িও না, আমার বাচ্চারা পড়ে গেলে মারা যাবে, উঠতে শিখেনি, তা বলছে। হাতির পিঠ চুলকে খুব আরাম লাগছিল, বলল, তাতে আমার কি? মানে হাতির পিঠ চুলকে খুব আরাম লাগছিল ওই গাছটাতে। তখন হাতি বলছে, তাতে আমার কি?
চড়াই যতই মিনতি করে হাতি তত মজা পায়। এই দেখো সে হাতিটা, দেখবা চড়াই যত মিনতি করছে ততই দেখো সে হাতিটা ততই মানে ও আরাম পাচ্ছে, মজা পাচ্ছে। সে সমান গাছে নড়িয়ে চলে আর বলে আমার খুব আরাম লাগছে। তাই বলে হঠাৎ গাছটা ভীষণ দুলে উঠলো। মানে এই গাছটা যখন, এই দেখো পাখির বাসাটা দেখতে পাচ্ছ, আরে দেখো হাতিটা, মানে হঠাৎ গাছটা তখন ভীষণ ভাবে দুলে উঠলো। চড়াইয়ের কচি বাচ্চারা তাদের দুর্বল ডানা ঝাপটে ঝাপটে চ্যা চ্যা করতে লাগলো। এবার চড়াইয়ের খুব রাগ হলো। সে মিনতি করা ছেড়ে তীক্ষ্ণ স্বরে হাতিকে বলল, এই শেষবার বলছি এক্ষুনি থামো, নইলে। হাতি হেসে বলল, নইলে কি? নইলে তোমাকে পস্তাতে হবে। হাতিকে বলল যে নইলে তোমাকে পস্তাতে হবে। তখন হাতিকে বলছে, জানো তোর মতো পুচকে পাখি আমার কিচ্ছু করতে পারবে না, দেখবে কি করতে পারি। দেখতেই তো চাই, এই দেখে আরো জোরে জোরে তোর গাছ নাড়াচ্ছি বলে সে সত্যি গাছে ঠেলা মারে। চিৎকার করে উঠে চড়াই, দাঁড়াও, কি করে তোমায় জব্দ করতে হয় দেখাচ্ছি বলে সে ফুরুত করে হাতির কুলোর মতো একটা কানে ঢুকে পড়ল। তারপর সেখানে সে ডানা ঝাপটে ওড়ে আর ঠোকরায়। যন্ত্রণায় হাতি চিৎকার করে ওঠে, মাটিতে শুয়ে পড়ে মাথা ঘষে ঘষে চড়াইকে মারতে চেষ্টা করে, কিন্তু তা পারবে কেন? চড়াই তো রয়েছে তার কানের ভেতরে। কাতরাতে কাতরাতে হাতি বলে, বড্ড লাগছে আমার, তুমি শিগগির বেরিয়ে এসো আমার কান থেকে। লক্ষ্মী বোনটি আমার কানের ভিতরে থেকে চড়াই বলে, তাতে আমার কি, এখানে উঠতে আমার খুব ভালো লাগছে। না না বোনটি, তুমি আমাকে বাঁচাও, আমি আর কখনো গাছ নাড়াবো না, আমার অন্যায় হয়ে গেছে, এবারটি তুমি আমায় মাফ করো। চড়াই বলল, ঠিক বলেছ। হাতি বলে, ঠিক। চড়াই এবার হাতির কান থেকে বেরিয়ে আসে। হাতিরও প্রাণ জোড়ায়। গাছের ডালে নিজের বাচ্চাদের কাছে গিয়ে চড়াই বলে, গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নাই, মনে রেখো ছোট প্রাণীরাও কিছু ক্ষমতা থাকতে পারে। হাতির ভালোই উচিত শিক্ষা হয়েছিল, তাই চিরকাল মনে রাখবো বলে হাতি সেখান থেকে দ্রুত চলে যায়। বুঝলে সোনামণি, হাতি সেখান থেকে খুব দ্রুত পালিয়ে যায়। তাহলে সোনামণিরা, আমার গল্পটি তোমাদের ভালো লেগেছে? যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো তোমরা সবাই।